বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই না? আর এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস শরবত হয় কেমন হয় বলেন তো? আর এই শরবতটা যদি হয় লেবুর, তাহলে তো কথাই নেই। যেহেতু এখন বর্ষাকাল আর বাজারে প্রচুর লেবু পাওয়া যাচ্ছে, লেবুর দামটাও কম, তাই এই সিজনে বেশি করে লেবু কিনে এরকম করে যদি আপনারা স্কোয়াশ তৈরি করে বাসায় সংরক্ষণ করে রাখেন, আর যখন তখন যদি লেবুর শরবত খেতে মন চায়, বোতল বের করে 2 চামচ দিয়ে আপনারা খুব সহজে লেবুর শরবত তৈরি করে নিতে পারেন। আজকে এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য আমার কি কি প্রয়োজন হচ্ছে। এখানে আমি 11টির মতো বড় সাইজের লেবু নিয়েছি। পরিমাণের দিক দিয়ে বিবেচনা করলে এখানে 1 কেজি পরিমাণ লেবু নিয়েছি। লেবুগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর লেবুগুলো কিন্তু অনেক রসালো। আপনারা চাইলে এই লেবুর রসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদি বেশি করে তৈরি করতে চান তাহলে লেবুর পরিমাণ বাড়িয়ে নেবেন। লেবুগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি, আর কেটে এর রসগুলো আমি বের করে নিব। স্কোয়াশ ছাড়াও লেবুর রসও আমরা এভাবে করে নিয়ে কিউব করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যে কোনো সময় এই কিউব দিয়েও আমরা শরবত তৈরি করে খেতে পারি। তবে দাম দিয়ে বাজার থেকে লেমন স্কোয়াশ না কিনে এভাবে যদি খুব সহজে আমরা বাসায় লেমন স্কোয়াশ তৈরি করতে পারি, তাহলে তো আর কথাই থাকে না, কি বলে? তাই এভাবে করেই আমরা লেবুর রস চিপে স্কোয়াশ তৈরি করব আর সংরক্ষণ করে রেখে দিব। দীর্ঘদিন ভালো থাকবে, কোনো প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এই লেমন স্কোয়াশটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমার এখনো মনে আছে, ছোটবেলায় গরমের দিনে সবসময় দেখতাম আমার বাবা লেমন স্কোয়াশ বা অরেঞ্জ স্কোয়াশের বোতল নিয়ে আসতো, আর শরবত তৈরি করার জন্য এই স্কোয়াশটাই ব্যবহার করা হতো আমাদের ঘরে। তাই আজকে আপনাদের সাথে এই স্কোয়াশ তৈরির রেসিপির সময় শেয়ার করলাম। একে একে আমি সবগুলো লেবু থেকেই রস বের করে নিয়েছি। এখন আপনাদেরকে ছেঁকে এর পরিমাণটাও দেখিয়ে দিব কতটুকু পরিমাণে হয়েছে আমার এই লেবুগুলোর রস। এভাবে যদি লেবুর রস দিয়ে স্কোয়াশ তৈরি করেন, যখন ইচ্ছা তখন লেবুর শরবত তৈরি করে খেতে পারবেন। এখানে 450 গ্রাম পরিমাণ লেবুর রস হয়েছে। একটি প্যানে আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি। 450 মিলি রসের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই কাপটা কিন্তু ছোট কাপ, তাই এখানে আমি 2.5 কাপ দিয়েছি। আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে যদি দেন তাহলে 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। এখন চিনির সাথে পানিটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি 2 স্লাইস লেবুর টুকরা দিয়ে দিয়েছি। চিনিটা গলে গেছে। আমি যেহেতু এখানে অল্প পানি ব্যবহার করেছি, তাই চিনিটা শিরা হওয়ার জন্য বেশি সময় লাগবে না। ফুটে উঠলেই কিন্তু চিনিটা ঘন হয়ে যাবে, চিনির শিরাটাও তৈরি হয়ে যাবে। এখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিচ্ছি। দেখুন আমি স্প্যাচুলা উপরে ধরছি আর কত সময় নিয়ে টপ টপ করে পড়ছে। এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমরা চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে 1 কেজি চিনির সাথে সামান্য পানি ব্যবহার করা হয়েছে। আর লেবুর টুকরাগুলো আমি তুলে নিয়েছি। এখন এই শিরার মধ্যে আমি লেবুর যে রসটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই আমরা খুব সহজে এই লেমন স্কোয়াশটা বাসায় তৈরি করে নিতে পারি। আপনাদের চিনিতে যদি ময়লা থাকে, এই পর্যায়ে আপনারা চিনি শিরা করার সময় সামান্য দুধ দিয়ে দিতে পারেন। ওই ক্ষেত্রে চিনিটা পরিষ্কার হয়ে যাবে। আমি যে চিনিটা ব্যবহার করেছি সেটা কোনো ময়লা ছিল না, তাই দুধের ব্যবহার করিনি। এখানে আমি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে
এটা ব্যবহারও করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি আর আপনাদেরকে দেখাবো, তাই দেখার সৌন্দর্যের জন্য লেমন ফুড কালারটা ব্যবহার করেছি। রংটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিব। বলক ওঠার পরেই আমি চুলাটা অফ করে দেব। যখন দেখবেন লেবুর রস চিনির শিরার সাথে মিশে ফুটে গেছে, তখনই আপনারাও চুলা অফ করে দিবেন। এটা কিন্তু খুব বেশি আর ঘন করা যাবে না। আমার স্কোয়াশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা ঘন হয়েছে। স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কতটা ধীরে এই ফোঁটাটা পড়ছে আর কতটা আঠালো হয়েছে, চকচক করছে স্প্যাচুলার গা। এখন চুলা অফ করে দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এখন আপনাদেরকে এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা যখন আমরা ফ্রিজে রেখে দিব আরও ঘন হয়ে যাবে। অসম্ভব মজা আর নির্ভেজাল এই লেমন স্কোয়াশটি তৈরি করা খুবই সহজ। আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত উপভোগ করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।